শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলাটা শুরু হয়ে গেছে অন্যরকম ভাবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে আকাশ একদম মেঘে ঢাকা, আর টিপ টিপ টিমঝিম বৃষ্টি চলছে। তোমাদের তো বৃষ্টিটা দেখালাম, আর এই বৃষ্টির দিনে মনে একটা আলাদা শান্তি এনে দেয়। তার সঙ্গে চলছে আমার ব্যস্ততা। আজকে শুধু রান্নায় নয়, বৃষ্টির রান্না তো দেখাবই, সঙ্গে ঘরের আনন্দ, বাইরের আনন্দ। বাড়ির ব্যস্ততা শেষ করে সন্ধ্যায় আমার আনন্দ, এই ছোট ছোট মুহূর্তগুলো আজকের ব্লগের মাধ্যমে তুলে ধরবো। সেই জন্য সকালবেলায় ব্রেকফাস্ট তৈরি করে স্নান টান করে চলে আসলাম ছাদ বাগানে। এখন একটু বৃষ্টিটা থেমেছে বলে ফুলগুলো তুলে নিচ্ছি। আর ছাদ বাগানটা তোমাদের না দেখালে তো আমার ভালোই লাগে না, তাই না? তা প্রথমেই ঠাকুরকে আগে নিবেদন দিয়ে নেব। নিবেদন দিলে কি হয়, যেরকম বৃষ্টি মনে শান্তি দেয়, শরীরে শান্ত রাখে, তেমনি মনটাও শান্তি পায়। তা আজকে তো রান্না বেশ একটু ভালোই আছে, কারণ হচ্ছে ছোট ছোট দুটো গেস্ট আজকে আমার বাড়িতে খাবে, তোমাদের দেখাবো। আর এই বৃষ্টির দিনের গল্প শোনো। ছোটবেলায় যখন এরকম বৃষ্টি পড়তো না, তখন স্কুলে যেতে পারতাম না, হ্যাঁ, বৃষ্টির মধ্যে, তখন কি করতাম, জানলার পাশে বসে খালি অঙ্ক করে যেতাম। আমার এই বৃষ্টি কি ভালো লাগে জানো না। যখনই বৃষ্টি পড়তো তখনই জানলার পাশে বসে বসে খালি অঙ্ক করতাম আর অঙ্ক করতাম, আর অঙ্ক করতে আমার খুব ভালো লাগতো। আর তারপরে কি করতাম, অঙ্ক করা শেষ হয়ে গেলে জিওগ্রাফির আঁকাগুলো খুব আঁকতাম। এত সুন্দর জিওগ্রাফি আঁকাগুলো এঁকেছিলাম না, মানে কি বলবো তোমাদের। জিওগ্রাফি যে ম্যাপ গুলো হয়, ইন্ডিয়ার ম্যাপ, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, তারপরে সেই নদীগুলো এখনো মানে চোখের মধ্যে ভাসে, ওইসব আঁকতাম আর কি তখন। তাই মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে একটু গল্পটা শেয়ার করলাম। আর এখন সংসার জীবনে এসে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে ছাদ বাগানে চলে গেলাম। বৃষ্টি পড়ছে, গাছগুলো কিরকম লাগছে দেখি তো। সেই বসে বসে দেখি, জানো তো, বৃষ্টি পড়ছে দেখি তো ওই গাছটা বৃষ্টিতে কতটুকু বাড়লো বৃষ্টির জলে। এরকম বৃষ্টির জল পেলে তো গাছ একটু তাড়াতাড়ি বেড়ে ওঠে, যেরকম আমার এই বৃন্দাবন বাগানটা বৃষ্টির জল পেলে খুব সুন্দর বাড়ে, জানো না। আর গরমকালে একটু পাতাগুলো কুকড়ে কুকড়ে যায় না। দেখো আবার মেঘ করে এসেছে। তা এখন নিচে চলে যাব, নিচে চলে গিয়ে আগে ঠাকুরকে নিবেদন দেব। মেঘ যা করছে বাবা, কয়েকদিন ধরে তো বেশ ভালোই বৃষ্টি চলছে বলো। যদিও একটু গরমটা কম লাগছে, কিন্তু এই গ্রামের সাইডে খুবই কষ্ট, তারপর চাষাবাদের খুবই কষ্ট, সেটাও আছে, তাই না? তারপর রাস্তাঘাটে চলাফেরাও খুব কষ্ট। আর আমাদের এখানে জানো না, এয়ারপোর্ট এলাকায় কি জল জমে, কি জল জমে। নিচে চলে যাই, দেখা হবে রান্নাঘরে, ঠাকুর নিবেদন দেব। এই দেখো ঠাকুর নিবেদন দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো রান্না প্রায় অনেকটাই করে ফেলেছি, তাড়াতাড়ি করে রান্না শেষ করলাম। আর এই বৃষ্টির দিনে তো বৃষ্টির স্পেশাল রান্না করেছি, তা তোমাদের দেখাচ্ছি। দেখো কি কি রান্না করা হয়ে গেছে। এখানে করেছি সাদা ভাত, অল্প করে, বেশি করিনি, অনেক কিছু করেছি। আর তারপরে তো এই ভাজাগুলো করেছি, কুমড়ো ভাজা, এখানে উচ্ছে ভাজা, আর ওখানে ভেন্ডি ভাজছি। আর এইখানে করেছি কি কি দেখো, সব করা হয়ে গেছে, সব করে টেবিলেও রেখে দিয়েছি। এই যে হলুদ ভাত, এটা হচ্ছে হলুদ ভাত একটু করেছি, যারা যেটা পছন্দ করে আর কি, আজকের দিনে করেছি। আর এই যে বৃষ্টির স্পেশাল রান্না খিচুড়ি, কি যে ভালোবাসে তোমাদের দাদা ভাই, কি বলবো, অনেক দিন ধরে বলছে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেলে ভালো হয়। আর এই যে সকালবেলায় নিয়ে এসেছে ইলিশ মাছ, তাই করেছি সর্ষে ইলিশ, আবার করেছি ডিমের কষা। এগুলো খিচুড়ির সাথে দারুণ লাগবে, আবার গরম ভাতের সাথেও ভালো লাগবে। কি বলো বন্ধুরা, ভালো লাগবে না? আর বলো না। এই যে আমার ছোট্ট গেস্ট চলে এসেছে, তাকে এখন খাবার দিচ্ছি। সে খাবে সাদা ভাত, খিচুড়ি কিন্তু সবাই খাবে না, সে খাবে সাদা ভাত আর ডিম কষা। এই দেখো আমার ছোট স্পেশাল গেস্ট, ও হচ্ছে আমার নাতি। জানোই তো, তোমরা সবাই চেনো। কি দুষ্টু কি দুষ্টু জানো না তো, বাপরে বাপ, 1 মিনিট হাত পাও স্থির থাকে না। আর ওই যে ওই নাতির দিদা, মানে হচ্ছে আমার ননাস, বড় ননাস, তোমাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিলাম। আর এরপরে আসবে আরেকটা ছোট গেস্ট, সে হচ্ছে কটকটি। কটকটি চলে আসবে। কটকটিকে তো তোমরা আমাদের ব্লগের মাধ্যমে দেখেই থাকো, তাই না? দেখো ওখানে কষা কষা ডিম পেয়েছে, তাই দেখাচ্ছে টেস্টি টেস্টি হয়েছে, বুঝেছো? কষা জিনিস। এই যে চলে এসছে আমাদের ছোটকু কটকটি, এও চলে এসছে। এই যে
এও বসে পড়েছে সাদা ভাত নিয়ে, এ খাবে হচ্ছে ডাল দিয়ে, এ ডিমও খাবে না, এ খাবে খালি ডাল দিয়ে। আর একটু অমলেট করে দিয়েছি বোধহয়, হ্যাঁ অমলেট করে দিয়েছি, সে অমলেট দিয়ে খাবে। এই ছোট গেস্টদের অল্প খরচাতেই খাওয়া হয়ে যায়, ওদের কোনো খাওয়া দাওয়ার বায়নাই নেই জানো তো। ভাবা যায় বলো, আজকালকার বাচ্চাদের খাওয়া দাওয়ার কোনো বায়না নেই। বিরিয়ানি টিরিয়ানি কিন্তু ওরা খায়ই না, যার জন্য খিচুড়ি যে করেছি সেটা আমরাই খাবো, ওদের খাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে খাবো। আর এই বিকালের দিকে দেখো চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে, এখানে চলছে আমাদের গান বাজনার রিহার্সাল। এই যে বাড়ির ব্যস্ততা সামলেও যে নিজের একটা শখ আছে, সেই শখটা পূরণ করি, এটাই আমার মনে আরো শান্তি তো দেয় এবং এনার্জিও অনেক বাড়িয়ে দেয় জানো তো। গানের রিহার্সাল শেষ হয়ে গেছে, এখন চলছে হাসি ঠাট্টা, আর চলছে কেক কাটা। এই যে বান্ধবীটার বার্থডে, সেই উপলক্ষে একটা কেকেরও আয়োজন করা হয়েছে। আজকে এক রাস আনন্দ ভালোবাসা নিয়ে এখন ফিরবো বাড়িতে। তোমাদের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে। সবাই সুস্থ থেকো।